সম্মানিত ভাইরা, জামাত ইসলাম কিন্তু ইসলামী দল নয়, এটা হলো একটি সেকুলার পন্থী দল। এই ইসলামটা শুধুমাত্র তারা ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করে থাকে, কিন্তু তাদের মূল থিম হচ্ছে সেকুলারিজম। আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে তারা এক সময় বলতে একামতের দিন প্রতিষ্ঠিত করতে হবে, তারা সেই পথ থেকে, সেই পন্থা থেকে, সেই পদ্ধতি থেকে সম্পূর্ণভাবে নিজেদেরকে গুটিয়ে নিয়ে নির্বাচনের আগে তারা ইসলাম শব্দটা তাদের লোগো থেকে পর্যন্ত ইসলামটা বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে তারা ইনসাফ কায়েম করবে এই কথা বলেছেন। এবং দেখেন, সাবেক জামাতের কেন্দ্র সভাপতি, শিবিরের কেন্দ্র সভাপতি, যিনি জামাতেরও একজন ভালো মানের নেতা ছিলেন, তিনি কি বলছেন দেখেন, আপনারা শুনেন। আমরা দেখি যে জামাত কিন্তু নারী ইস্যুতে অনেক প্রোগ্রেসিভ কিছু কাজ করেছে। জামাতের একটা অনুষ্ঠান আমি দেখলাম, এখানে মহিলা উপস্থাপকেরা উপস্থাপনা করেছেন। জামাতের এবারে আমি প্রথম দেখলাম যে মহিলারা মিছিল করেছেন, মিছিলে সমাবেশে একসাথে থেকেছেন। এবং জামাতের যে রিসেন্টলি যে কর্ম পরিষদ হয়েছে, সেখানে আমি দেখলাম যে অনেক মহিলা সদস্যকে তারা এবার কর্ম পরিষদ অন্তর্ভুক্ত করেছে। তাহলে জামাতকে যখন আপনি মেইন স্ট্রিমে এনে এই প্রশ্নগুলো করছেন, তাহলে দেশ এবং জাতি তো উপকৃত হচ্ছে না, আমাদের নারী সমাজ উপকৃত হচ্ছে। এই জন্য আমি রেজাউল হাসানের এই বক্তব্যের বিরোধিতা করি যে আপনি কাউকে মেইন স্ট্রিমে আসতে দিবেন না, এটা ভুল পদক্ষেপ। আপনি বরং মেইন স্ট্রিমে আসতে দেন। আমি আরেকটা ইন্টারেস্টিং ঘটনা বলি, মাসুদ কামাল ভাই, আপনি হয়তো শুনলেন, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দলটা আছে, চরমনায়ের পীরের দল, ওনাদের সাথে প্রধান উপদেষ্টার যেদিন বৈঠক ঠিক হয়, একটা বৈঠকে ওনারা শর্ত দিয়েছেন যে কোন নারী উপদেষ্টা ওই মিটিং এ থাকতে পারবেন না। প্রধান উপদেষ্টার অফিস তো একটু বিব্রত বোধ করছেন যে কি ব্যাপার। তারপরে ওনারা পরে মিটিগেট করেছেন, নারী উপদেষ্টাদেরকে রাখেন না, মিটিং করেছেন। তাহলে দেখেন, তাকে যখন আপনি মেইন স্ট্রিমে স্পেস দিচ্ছেন, প্রধান উপদেষ্টার দপ্তরে মিটিং করার সুযোগ দিচ্ছেন, তখনও কিন্তু তাকে এক্সপোজ হয়ে যাচ্ছে সে কত কি নারীদের ইস্যুতে সে কোন পজিশনে আছে, সে কত কট্টর। তখন আপনি ভাগ করতে পারছেন যে জামাত কোনটা, ইসলামী আন্দোলন কার নীতি কি, আপনি বুঝতে পারছেন। আপনি যদি মেইন স্ট্রিমে ডিল না করেন, আপনি কিভাবে বুঝবেন কার অবস্থানটা কি? আপনি তো মানুষ থেকে শুনে শুনে বিশ্বাস করবেন। সেই জায়গা থেকে আমি মনে করি রেজাউল হাসানের যে বক্তব্য যে মেইন স্ট্রিমে আসতে দিতে চাই না বা দিয়ে নাই, এই পলিসিটা ভুল। এই পলিসিতে যারা আছেন তাদেরকে আমরা বলবো যে ভাই মেইন স্ট্রিমে সবাইকে আসতে দেন, জনগণ বিচার করুক। জনগণ বিচার করুক মাসুদ কামাল ভাই কতটুকু প্রগ্রেসিভ, আমি কতটুকু মানে নেগেটিভ কে পজিটিভ, জনগণকে আপনি বিচার করতে দেন। ধন্যবাদ। আপনারা তো শুনলেন, এখান দ্বারাই বোঝা গেল যে কারা ইসলামের পক্ষে এবং পূর্ণাঙ্গ ইসলাম মানতে চায় এবং কারা মানতে চায় না। এই লোকটির বক্তব্য স্পষ্ট হয়ে গেল যে জামাত তথাকথিত আওয়ামী লীগ এবং বিএনপির মতো নারী পুরুষ মিলাইয়া জোলাইয়া সেখানে পর্দা পুশিদার কোনো বালা থাকবে না, বেপর্দা নারী হোক অপর্দা নারী হোক সব মিলিয়ে একটা দল গঠন করতে চাই, যেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের মানে স্বভাব। সেই চরিত্র কিন্তু জামাতের মধ্যে, উনি কিন্তু সেইটাই বোঝাতে চাইছে। সেখানে ইসলামী আন্দোলন কিন্তু সে ইসলামের কোনো বিধান থেকে নিজেকে এক বিন্দু নড়চড় করে নাই। এবং ইসলামী অনেকে বলতে পারে যে ইসলামী আন্দোলন তো নারী শাখা তৈরি করেছে, কিন্তু নারী শাখায় কি আছে? ওরা নারী শাখা তৈরি করেছে, কিন্তু সেই নারী শাখাটাই পূর্ণাঙ্গ ইসলাম মানতে হচ্ছে সেই মেয়েদেরকে। তারা কঠোরভাবে পর্দা মানতে হচ্ছে এবং পর্দাকে কোনোভাবে নর্মালাইজ করার সুযোগ ইসলামী আন্দোলন রাখে নাই। অতএব আমি স্পষ্টভাবে বলি, যদি ইসলাম কায়েম করতে হয় তাহলে চরমোনা ইসলাম কায়েম করতে পারবে, জামাত ইসলাম কায়েম করতে পারবে না। আর জামাত ইসলাম ইসলামী দলও না, কারণ এই যে অবস্থা তাদের, এই অবস্থার উপরে তারা ইসলামী দল হতে পারে না। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এটাই আমি বলতেছিলাম যে জামাত ইসলাম মূলত তথাকথিত একটি সেকুলারিজমের দল। ইসলাম শুধু লেবেল লাগাইছে, মানে এটা শুধু ব্যবহারের জন্য, যাতে করে ধর্মপ্রাণ মানুষের ম্যান্ডেট গুলো তারা খুব সহজেই হাতিয়ে নিতে পারে। এই জন্যই শুধুমাত্র ইসলাম শব্দটা তারা লাগিয়ে দিয়েছে। মনে রাখবেন, মদের বোতলের শুরুতে যদি ইসলাম হালাল লেখেন, তাহলে কি মদ কি হালাল হয়ে যাবে? হালাল হবে না, কারণ এটা হারামই থাকবে। যদিও আপনি শুরুতে হালাল লিখেছেন, 100% হালাল লিখছেন, তারপরে এটা কি হারাম। ঠিক তদ্রুপ ভাবে জামাত ইসলামের শুরুতে ইসলাম নামটা রাখার কারণে জামাত ইসলামী দল হয়ে যায় নাই, ওটা ওই মদের মতন হারামই আছে, শুধু লেবেলের উপরে ইসলাম লাগিয়েছে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বুঝলে বুঝবাটা, না বুঝলে আসবাটা। কথা বুঝতে পারছেন ভাই? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আজকে বাংলাদেশে যে জামাত ইসলাম চায়ও না, তারা ইসলাম কায়েম করার জন্য, তারা এই ইসলাম কায়েম করার চায় না বলেই সব সময় মানে আপনার জামাত ইসলামের আরেকটা
প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে শুধুমাত্র যারা জামাত করবে, যারা শিবির করবে, মানে জামাত সমর্থিত হবে যারা, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে প্রতিপক্ষকে মানে অশ্রাব্য ভাষায় গালাগালি করে, অপমান অপদস্থ করে, ছোট করে নিজেকে বড় প্রমাণ করা এবং প্রতিপক্ষকে ছোট করার এই ট্রেনিংটা তাদের শিক্ষা দেওয়া হয়। সেই ট্রেনিং এর কারণে আপনি দেখবেন জামাতের প্রতিটা কর্মী, আপনি ওদের পক্ষে বলবেন, আমি যদি আজকে পক্ষে বলি, মানে ওদের এই ভুলগুলো যদি আমি আজ থেকে যদি আমি না ধরে, আমি যদি তাদের ভুলগুলোকে সঠিকভাবে, ওই যেমন শরীফ নামে একটা ইউটিউবার আছে, ওই ইউটিউবারের মতন যদি আমি প্রত্যেকটা কথাকে আমি সঠিক করে চেষ্টা করি, কালকেই দেখবেন আমার গোটা বাংলাদেশে ওরা মাথায় তুলে নাচবে। কিন্তু আমি ওটা করবো না ভাই। জামাত যতটুকু ভালো, ভালো কথাটা অতটুকু বলবো, কিন্তু যেটা তার ভালো না সেটা আমি বলবো যে এটা ভালো না। তো এই জামাতের ধর্মই হলো, যখন আপনি তার পক্ষে বলবেন, সাথে থাকলে আপনি হচ্ছে বন্ধু, আর সঙ্গে না থাকলেই আপনি চাটুকার। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আজকে আমি আপনাকে দেখাবো, এই স্ক্রিনে আমি দেখবো যে আসলে চাটুকার কারা। আপনি দেখেন, মতিউর রহমান নিজামী থেকে শুরু, মানে গোলাম আজম থেকে শুরু করে এই যাবৎ পর্যন্ত, এই গোলাম পরোয়ার সাইদি যে জামাতের সেক্রেটারি জেনারেল পর্যন্ত, সবাই কিন্তু তারা আওয়ামী লীগকে, বিএনপিকে চেটেছে। খালেদা জিয়ার সামনে উড়িয়ে জোরো সরো হয়ে, মানে খালেদা যেন মনে হচ্ছে তাদের প্রভু, এইরকম একটা অবস্থা। চাটাচাটি, কি মুসকে হাসাহাসি সব তারা করেছে। তখন তারা চাটুকর হয়নি, তারা দালাল হয়নি, কিন্তু বাইতুল মুকাররমে ইমাম সাহেব টুপি মাথায় দিয়েছে, এটাই তাদের চাটুকার। আর আমাদের নুন হুজুর, উনি আবার কি বলছেন যে আসলে দেখেন, এই জায়গায় নুন হুজুরের কথাই আমি একটা বলি। এই যে গত পরশুদিন তারেক মনোয়ার বলল ওই ফেসবুক আইডি আমার না, আমি লিখি নাই, তার মানে এটা মিথ্যা কথা। কিন্তু নুন হুজুর কি বললো, যে তারেক মনোয়ার যেটা বলছে সঠিক, তাহলে কারটা সঠিক হলো? তাহলে নিশ্চয়ই নুন হুজুর মিথ্যাবাদী, নাহলে তারেক মনোয়ার মিথ্যাবাদী। বাইতুল মুকাররমের ইমাম সাহেবকে যদি বক্তব্য, এই বক্তব্য যদি আপনি আমাদের এই নোমানী হুজুরের কথাকে আমরা সঠিক বলে বিশ্বাস করি, তাহলে তারেক মনোয়ার মিথ্যাবাদী, ও নিজে বাঁচার জন্য মিথ্যা কথা বললো লাইভে এসে, আনালে ও মিথ্যাবাদী। এরপর দেখেন, সর্বশেষ মির্জা আব্বাসের পায়ের নিচে এই গোলাম পরোয়ার সাইদি আছে জামাতের সেক্রেটারি, এরপরে মাসুদ সাইদি যেভাবে পায়ে পড়ছে, কওমের কোন আলেম কি এরকম পায়ে পড়তে আপনারা দেখেছেন? একটা আমাকে দেখাইন তো কমেন্ট বক্সে, যে কওমের কোন আলেম এরকম পায়ে পড়ছে। আপনি দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। কওমের আলেমরা এরকম এত ছোট হয় না। তারপরে আমি স্ক্রিনে সব ছবিগুলো দিব একটার পর একটা, আপনারা দেখে নেবেন যে আসলে কারা চাটুকার, কারা দালাল। কওমি আলেমরা দালাল, চাটুকার, নাকি এই তথাকথিত জামাতরা, যারা চারটে আজকে আলাদা হয়েছে, আর যারা জীবনে চাটে নাই তাদেরকে আজকে চাটুকার বলে। এই কথাগুলো খুব খারাপ লাগে, বুঝছেন? এগুলো শুনলে হাসিও লাগে, দুঃখও লাগে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এটাই হলো জামাতের ধর্ম, এটাই হলো জামাতের চরিত্র। এদের সঙ্গে থাকবেন আপনি ভালো, আপনার মতন বড় আল্লামা কেউ নেই। যেমন আমাদের আলী হোসেন ভাই, ইতিপূর্বে আলী হাসান ভাইকে তারা কিন্তু খুব ধুয়ে দিয়েছে, কিন্তু এখন আলী হাসান ভাই আল্লামা হয়ে গেছে। ওই তো যে বনে বাঘ থাকে না, ওই বাঘে কিন্তু শিয়ালি কি হয়ে যায়, বাঘ হয়ে যায়। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো আজকের আলোচনা দ্বারা আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চাটুকার দালাল দল হলো জামাত ইসলাম। এবং জামাত ইসলাম কখনো ইসলামী দল না। ইসলামটা শুধুমাত্র লেভেলের জন্য, মানে ধর্মপ্রাণ মানুষের ভোটগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য তারা ব্যবহার করে থাকে। মদের বোতলের শুরুতে হালাল লিখলে যেমন মদ হালাল হয়ে যায় না, হারামি থাকে, ঠিক জামাত ইসলামের শুরুতে ইসলাম লাগালেই জামাত ইসলাম ইসলামী দল হয়ে যায় না, ওটা সেকুলারিজমই থেকে থাকে। হয়তো বা আপনার কথা বুঝতে পেরেছেন, বুঝলে সমস্যা নাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, না করলে করেন না।